হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। আজ আমরা এসেছি ফুকওয়াকের উইন্ড পার্ল সাফারিতে। অপূর্ব সুন্দর, দেখুন ফুলে ফুলে রঙিন হয়ে আছে জায়গাটা। আসলে আমরা যে সময় এসেছি এখন, এখানে ভিয়েতনামিজ নিউ ইয়ার চলছে, আর গোটা ভিয়েতনাম দেশটাকে, বিশেষত এই ফুকওয়াককে মনে হচ্ছে যেন স্বর্গরাজ্য। এত সুন্দর ফুলের সাম্রাজ্যে এসে নিজেকেও মনে হচ্ছে যেন স্বর্গের অপ্সরা। যাচ্ছি উইন্ড পার্ল সাফারিতে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একবার দেখুন কি অপূর্ব সুন্দর ফুলের, মানে ফুল দিয়ে সাজানো চারিদিক, রিয়েল ফ্লাওয়ার্স একদম দেখুন, অপূর্ব সুন্দর। এই বাসগুলো শাটল, এটা নয় শাটল বাস, হোটেল থেকে, সব হোটেল থেকে মোটামুটি তুলে আনে, ভালো ভালো হোটেলগুলো থেকে ফ্রি শাটল বাস আছে, সেগুলোতে তুলে এখানে নিয়ে আসে। তো এখান থেকে এবার ভেতরে ঢুকবো। আমরা অলরেডি টিকিটটা কেটেই এসেছিলাম, এবার সোজা ভেতরে ঢুকবো। আমরা এখানে অনলাইন টিকিট কেটে এসেছি নিজেরাই। হোটেল থেকে ফ্রি শাটল বাস নিয়ে আসে, আমরা একটুর জন্য বাসটা মিস করে গিয়েছি, তাই বাগি করেই এসেছি। গ্র্যান্ড ওয়ার্ল্ডের কিছু কিছু হোটেল এবং কিছু স্টপেজ আছে যেখান থেকে এই ফ্রি শাটল অ্যাভেলেবেল, আপনারা বুকিং করার সময় সেটা দেখে নেবেন। এই সাফারিতে 4000 প্রাণী আছে। আগে চলুন আমরা ঢুকি। এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটের টিকিটের একটা কিউআর কোড থাকে, সেটা স্ক্যান করেন ওনারা, আর সাথে আপনার ছবি তোলে। এভাবে এনাদের ঢোকার সিস্টেম। আমরা এখন ফুল সিজনে এসেছি, তাও কিন্তু এখানে টিকিট পাওয়া যাচ্ছে টিকিট কাউন্টার থেকে। অনলাইন বুক না করে যদি হঠাৎ করেও চলে আসেন তাহলেও কিন্তু টিকিট পাওয়া যায় বলে আমার মনে হয়। আর বাচ্চাদের হাইটের একটা ব্যাপার আছে, 140 সেন্টিমিটার অবধি কিন্তু ফ্রি বাচ্চাদের, মানে তার নিচের হাইট যাদের, তাদের জন্য ফ্রি এন্ট্রি এখানে। আর এভাবেই ঢোকানো হচ্ছে। ঢোকার পরে ভেতরে আমরা একটা বাগি নিয়ে নেব, আর প্রথমেই বাগিটার জন্য আলাদা করে টিকিট কেটে নেব। কেটে নিয়ে তারপরে ভেতরটা ঘুরবো, সেরকমই একটা প্ল্যানিং রয়েছে। বাগির টিকিট একজন কাটতে কাটতে আমরা ততক্ষণ এই জায়গাটা ঘুরে নিচ্ছি, কারণ বাগির টিকিটের জন্য প্রচুর লাইন, সবাই মোটামুটি বাগিটা অ্যাভেল করেন। আর এই পার্কটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত, রোজই খোলা থাকে। ভেতরে অনেক শো হয়, যেমন ফ্লেমিঙ্গো রেস্টুরেন্টের পেছনে একটা অ্যানিম্যাল শো হয়। আমরা কিন্তু এরকম ছাগল প্রচুর দেখি আমাদের দেশে, কিন্তু ওদের কাছে এটা একটা বিশাল ব্যাপার, ওরা ছাগলকেও খাওয়াচ্ছে, সেটাও একটা আলাদা করে টিকিট কেটে খাওয়াতে হয়। আমরা এখন বাগি করে নিয়েছি, বাগিতে করে আমরা এখন ভেতরটা ঘুরছি। কিন্তু বাগিতে ঘোরার একটা সিস্টেম রয়েছে, ওরা একটা পার্ট থেকে তুলবে আপনাকে, আরেকটা পার্টে আপনাকে গিয়ে ড্রপ করে দেবে। মানে ধরুন একটা শো যেখানে হচ্ছে, মানে একটা অ্যানিম্যাল যেখানে রয়েছে, সেখান থেকে আপনাকে তুলবে, তুলে পরের পার্টে আপনাকে গিয়ে সেখানে ছেড়ে দেবে। এবারে আর পরের পার্টে যাওয়ার জন্য আবার আপনাকে লাইন দিতে হবে, আবার আপনাকে কিউতে দাঁড়াতে হবে, এবং সেগুলো বেশ লম্বাই কিউ হচ্ছিলো সেই সময়। আসলে আমরা গেছিলাম তো টেটের সময়, ভিয়েতনামিজ নিউ ইয়ারের সময়, সুতরাং সেই সময়টা তো ভীষণ ভিড় থাকে। আর অফ সিজনে গেলে তখন নিশ্চয়ই আপনারা ফাঁকা পাবেন, তবে ওরা কিন্তু পুরোটাকে একবারে ঘোরাবে না। আপনি হাতে ব্যান্ড পরে নেবেন এবং ব্যান্ড পরেই আপনাকে ঘুরতে হবে পুরোটা, কিন্তু পুরোটা একবারে আপনাকে ঘোরাবে না। আপনাকে একটা স্টপেজ থেকে নেবে, পরের স্টপেজে আবার নামিয়ে দেবে, আবার পরের স্টপেজ থেকে আবার বাগি ধরবেন, আবার তার পরের ডেস্টিনেশনে আবার গিয়ে আবার সেই শোগুলো বা যে অ্যানিমেলসগুলো যেখানে রাখা আছে সেগুলো দেখতে পারবেন। আমাদের বেঙ্গল টাইগারকে আমরা সব দেশেই দেখতে পাই, এটা আমার খুব ভালো লাগে। এটা আমাদের ঐতিহ্য এবং গর্বের একটা ব্যাপার। এই উইন্ড পার্ল সাফারি আর উইন্ড ওয়ার্ল্ড সবাই কিন্তু একদিনেই কভার করে, আর এখানে খুব বেশি কিছু দেখার নেই। প্রচুর আমরা এরকম অ্যানিম্যাল ওয়ার্ল্ড বা সাফারি পার্ক, আমরা বিদেশে প্রচুর ঘুরেছি, দেশেও ঘুরেছি, বিদেশেও প্রচুর ঘুরেছি, তাই আমরা খুব বেশি ঘুরলাম না। আমরা চলে এলাম লাস্ট এই শপিং জোনটা থাকে, সব এই ওয়ার্ল্ডে, সাফারি ওয়ার্ল্ড বা সাফারি পার্ক যেটাই বলুন না কেন, এই ধরনের জু বা অ্যানিম্যাল কিংডমে শেষে আপনাকে বেরোতেই হবে এরকম ধরনের শপিং মল থেকে। এবং এগুলোর প্রচণ্ড দাম থাকে, কিন্তু ভীষণ সুন্দর সুন্দর থাকে এগুলো। মোটামুটি এই যে চটিগুলো রয়েছে 1,70,000 VND, মানে বেশ কস্টলি আমার লেগেছে যে কোনো জিনিসই। তবে আমি আগে এরকম ধরনের অনেক জিনিস কিনেছি অনেক জায়গা থেকে, আর এখানেও ক্যাপ ট্যাপগুলো দেখছিলাম, যেহেতু একটু কস্টলি সেজন্য আমি এবারে কিনলাম না। আর আমার মেয়েও বেশ বড় হয়ে গেছে, এগুলো খেলার আর ওর বয়সও নেই। আর এই ধরনের জিনিস মোটামুটি আমাদের দেশেও পাওয়া যায়, তবে খুব সুন্দর সুন্দর কালারফুল আর অ্যাট্রাকটিভ জিনিসপত্র এই ধরনের এই সাফারি ওয়ার্ল্ডের বা উইন্ড পার্ল সাফারিতেও রয়েছে। যে কোনো সাফারি পার্কেই থাকে, এবং লাস্টে এই ধরনের জিনিসের ভেতর দিয়ে আপনাকে বেরোতে হবে। ডিজনিল্যান্ড বলুন বা আপনি যে কোনো সাফারি ওয়ার্ল্ড বলুন, যে কোনো জু বলুন, এগুলোর হাত থেকে আপনি মুক্তি পাবেন না। বাচ্চা নিয়ে গেলে তো আপনি শেষ, মোটামুটি আপনার মাথা খারাপ করে দেবে জিনিসগুলো কেনার জন্য। আমি বড় হয়ে আমারই এত ভালো লাগে, আমি তো এই ক্যাপটা পরে নিলাম,
আমার নিজেরই এত ভালো লাগছিল, আমি একটু পরে টোরে ছবি টবি তুলে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব, মোটামুটি বেড়ানো হয়ে গেছে। এবার এখান থেকে যাব উইন্ড ওয়ার্ল্ডে। আসছি উইন্ড ওয়ার্ল্ডে নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থাকুন ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের।